আমাদের সহযোদ্ধা বন্ধু শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদের জীবনের লড়াইয়ের প্রত্যেকটি জায়গায় একে কি করে বেঞ্চমার্ক ঠিক করিয়েছেন। আপনারা জানেন বর্তমান যে ক্ষমতাসীন সরকার বিএনপির যিনি চেয়ারপারসন, তিনিও যখন বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ক্যাশ করার জন্য তিনিও শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের কবর জিয়ারত করেছিলেন। একইভাবে আমরা যখন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করবার চেষ্টা করি, তখনও বারবার আমাদের সামনে উদাহরণ হিসাবে শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের স্মৃতি ভেসে ওঠে। আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন বিপ্লবী পরিষদের ভাইয়েরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারাও শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের সেই রাজনীতিকে ধারণ করে আজকের এখানে দাঁড়িয়েছেন। শরীফ ওসমান বিন হাদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। যেই ফ্যাসিবাদ আওয়ামী তন্ত্র বাংলাদেশের প্রায় 2000 মা বোন ভাই এবং আমাদের সহযোদ্ধাদের শহীদ করার মধ্য দিয়ে পতন হয়েছিল ফ্যাসিবাদের, তারই ধারাবাহিকতায় সেই পতিত শক্তি গুপ্ত আক্রমণ চালিয়ে আমাদের হাদি ভাইকে হত্যা করেছিল। বাংলাদেশ আজও সেই আওয়ামী তন্ত্র থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছে বলে আমরা বিশ্বাস করতে পারছি না। আজও আমরা দেখছি যে ম্যান্ডেট নিয়ে এই সরকার আসলো, সেই গণভোটকে তারা উপেক্ষা